বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমরা তোমাদের ছোটবেলার আশীর্বাদে ভালোই আছি। আজকে তোমাদের কাছে আমি লাউয়ের শুক্তো বানিয়ে দেখাবো। তেতো ছাড়া কীভাবে লাউয়ের শুক্তো বানাতে হয়। সব থেকে আগে আমি একটু 5 ফোড়ন ভেজে নেব। 1 চামচ মতো 5 ফোড়ন দিলাম। এই যে 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 5 ফোড়নটা ঢেলে রেখে দেবো। এবার কড়াইটা আমি আঁচে বসিয়ে দিলাম। এবার আমি লাউটা সিদ্ধ হতে দিয়ে দেবো কিছুক্ষণ। এটা কুকারও সিদ্ধ হয়, কিন্তু আমার লাউটা খুব ছোটো, সেই জন্য আমি কড়াই সিদ্ধ করে নেব। এতে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট গ্লাসের 2 গ্লাস জল। ততক্ষণ আমার লাউটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি মশলা লাগবে। এই যে লাউ শুক্তোর জন্য আমি 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নেব। তারপরে লাগছে প্রথমে লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নেওয়ার পর বড়িগুলো তুলে রেখে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়নের পর তেজপাতা দেবো। তেজপাতার পর এই যে সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু দুধ দিয়ে দেবো। তারপর এই 5 ফোড়নের মশলাটা সব লাস্টে দিয়ে আর লাউ শুক্তো রেডি। দেখো বন্ধুরা, লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। লাউ সিদ্ধটা নামিয়ে রাখলাম। এবার আমি বড়িটা আগে ভেজে নেব লাল করে। তো আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে রাখছি। বড়িগুলো আমি তুলে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেবো সর্ষে, পোস্ত, একটু আদা, কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি এর মধ্যে ঢেলে দিই। আর এই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এই যে আমার সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি পাতা। তারপর আমি ঢেলে দিলাম সেদ্ধ করা লাউ।
যে আমি লাউয়ের তো নুন দিয়েই রেখেছিলাম, দিয়ে দিলাম একটু মিষ্টি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এতে দিয়ে দিলাম আর একটু সামান্য নুন। নুনটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। দুধ দেওয়া হয়ে গেছে, দুধটা দিয়ে একটু নেড়ে নিলাম। তো যে ভেজে রেখেছিলাম বড়িগুলোতে দিয়ে দিলাম। একটু আঁচটা কম করে আস্তে আস্তে সিদ্ধ হবে, বড়িটা ভালো করে ভিজবে। এই যে হয়ে গেল আমাদের লাউয়ের শুক্তো। এই শুক্তোতে কিন্তু আমি তেতো দিইনি, তেতো ছাড়াই হয়েছে। এই যে লাউ শুক্তো হয়ে গেছে আমার লাউ শুক্তো। লাউ শুক্তোটা একবার বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু এর মধ্যে ছড়িয়ে দেব। এটা সেন্টটা ভালো হবে। ব্যাস, এই যে আমাদের লাউ শুক্তো রেডি।